এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো। দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়িতে স্থানীয় মানুষ এবং সেই সঙ্গে ব্যবসায়ীদের দাবি ছিল সেখানে একটি ডাকঘর স্থাপনের। তাদের সেই দাবি বাস্তবায়িত করলেন কেন্দ্রীয় শিক্ষা উত্তর পূর্ব ভারত উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এতদিন ফুলবাড়িতে সামান্য একটি শাখা ডাকঘরের মাধ্যমে এলাকার মানুষ যোগাযোগ এবং সঞ্চয় কাজ চালাতেন, যেটিতে বেশি অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ীদের খুবই সমস্যায় পড়তে হতো। সমস্যার কথা তারা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নিকট জানান। এলাকার মানুষ সেই সমস্যা নিয়ে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দেখা ফুলবাড়িতে উপডাকঘর স্থাপনের কথা বলেন। শুক্রবার ফুলবাড়ি বাজারে জাতীয় সড়কের ধারে উপডাকঘরের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দীর্ঘদিনের দাবি পূর্ণই এলাকার মানুষ প্রচণ্ড খুশি বলে জানানো হয়েছে। এই ব্রাঞ্চ অফিস অর্থাৎ যাকে বাংলায় আমরা শাখা ডাকঘর বলি, সেখান থেকে আমরা উপডাকঘরে উন্নীত হলাম। মঞ্চে আমরা যারা বসে আছি তারা তো আছি, মঞ্চের নিচে অনেকেই বসে আছেন যাদের এতে উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমি একজনের নাম উল্লেখ না করলে সেটা অন্যায় হবে, যার মাধ্যমে এইখানকার ব্যবসায়ী বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেছিলেন। মাননীয় স্বরূপ চৌধুরী এই ফুলবাড়ির বাসিন্দা, তিনি এইখানকার ব্যবসায়ীদেরকে নিয়ে গেছিলেন। বুধরায়দা আমাকে বলেছিলেন যে এখানে যে একটা ব্রাঞ্চ পোস্ট অফিস আছে, এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে ব্যবসার কাজে খুব অসুবিধা হয়, কারণ ব্রাঞ্চ পোস্ট অফিসে অনেক কনস্ট্রেন্ট থাকে, মানে সব সময় আমি বেশি টাকা তুলতে পারবো না, 20,000 টাকার উপরে তোলা যাবে না, 30,000 টাকা জমা করা যাবে না। কিন্তু যদি আমাদের উপডাকঘর হয়ে যায়, মানে সাব পোস্ট অফিস, যেটা এখন আমার হয়ে গেল, এই পোস্ট অফিসে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট থাকবে, তারা ইচ্ছে মতো আমরা অ্যামাউন্ট অবধি টাকা এখানে তুলতে পারবো এবং জমা দিতে পারবো। এবং ভারতবর্ষের যে কোনো জায়গার 50 অ্যাকাউন্ট যদি থাকে তাহলে 50,000 টাকা অবধি আমরা এখানে তুলতে পারবো। এটা এর আগে পার ডে, মানে আজকে 50,000, কালকে 50,000, পরশু যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। এই সুবিধা আগে ছিল না, সেটা আজকে আমরা পেলাম আমাদের এখানে এই উপডাকঘর হওয়ার জন্য। সেই জন্য আমি সমস্ত কর্তৃপক্ষ যারা আছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সেই জন্য আজকে এই বিশেষ এই অনুষ্ঠানের জন্য, এটা একটা এত বড় কাজ, সেই জন্য আমার আশা। তার কারণ হচ্ছে আমি গতকালই দিল্লি ছিলাম, দিল্লি থেকে ফ্লাইট লেট করাতে ট্রেন আর ধরতে পারিনি। লাস্ট ট্রেন পদাতিক এক্সপ্রেস, সেটাও ছেড়ে চলে গেছে। আমি পৌঁছলাম 11:30টার সময় এয়ারপোর্টে। তারপরে যে দেখলাম স্বরূপদা এতবার বলেছে যে আসতেই হবে দাদা উদ্বোধনে, নাহলে উদ্বোধনটা কিভাবে হবে। তখন গাড়ি নিয়ে রাত্রিবেলা রওনা দিয়েছি, কালকে গাড়ি নিয়ে কলকাতা থেকে রওনা দিয়ে আজকে সকালবেলা বালুরঘাটে পৌঁছেছি। যেহেতু ফুলবাড়ির মানুষের এত দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে, আমার আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে, এই অনুষ্ঠানে অবশ্যই থাকতে হবে, যত কষ্টই হোক তার জন্য থাকতে হবে। আজ তার সাথে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আজকে এমন একটা দিন এই পোস্ট অফিসের উদ্বোধন হচ্ছে। আজকের দিনটা বিশেষ, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন এই দিনটিতে বাংলা ভাষার জন্য আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছিল, তারা বুকে গুলি খেয়েছিল, তাদের রক্ত ঝরেছিল। আজকে সেই দিনটিকেও আমরা পালন করছি। আমাদের এই সাব পোস্ট অফিস বা উপডাকঘর এর আন্ডারে প্রাণসাগর, ঝান্সি এবং মুস্তাফাপুর, এই 3টে ব্রাঞ্চ অফিস বা শাখা ডাকঘর কাজ করবে। এবং এখানে একজন পোস্টাল ডিপার্টমেন্টের কর্মচারী থাকবে, তার সাথে 3 জন ডাক সেবক থাকবে, তাই তো? ঠিক বলছি তো? এছাড়াও আমাদের এই যে মুস্তাফাপুর, ঝান্সি এবং পানসাগরের কথা বললাম, এর মধ্যে মুস্তাফাপুর এর আগে আমাদের ঘোষণা করলো যে এখানেও আমরা ব্রাঞ্চ অফিস বা শাখা ডাকঘর খোলার ব্যবস্থা করেছি। গত কয়েক বছরের মধ্যে আমি আরেকবার উল্লেখ করি, মুস্তাফাপুর, চক বলরাম, গোরান্ডা, জামার এবং পাটুন, এই সবকটি জায়গায় আমরা আমাদের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে যেখানে যেখানে জনগণের দাবি এসেছে এবং সেই দাবি ন্যায়পূর্ণ, সেখানে আমরা ব্রাঞ্চ পোস্ট অফিস, আমরা শাখা ডাকঘর খুলেছি এবং আগামী দিনেও খুলব। 5 কিলোমিটারের মধ্যে যদি পোস্ট অফিস না থাকে, ব্রাঞ্চ পোস্ট অফিস না থাকে, তাহলে পরে আমরা সেখানে পোস্ট অফিস খোলার প্রচেষ্টা করব।